একটা 20 বছর বয়সের ছেলে ছোটবেলায় তার বাবা মারা যায়। গত 2-3 মাস আগে তার মাও মারা যায়। এখন তার দেখাশোনা করার লেগে কেউ নাই, সে একদম এতিম। এমনকি থাকার জন্য তার নিজস্ব কোনো বাড়িঘরও নেই। এভাবে একদিন মোবাইল ঘাটতে ঘাটতে সে তার যে ব্যাংকের অ্যাকাউন্টটা ছিল ওইটা খুলে দেখে ওইটার মধ্যে তার কয়েক হাজার কোটি টাকা। সে নিজেও জানে না যে এত টাকা কোথায় থেকে এসেছে, তার অ্যাকাউন্টে এতগুলি টাকা কোথায় থেকে এসেছে। বাকি ভিডিওটাতে এই পুরো ঘটনাটা বলবো। ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার একটা ছেলে, তার নাম হচ্ছে দীপু। গত 10 বছর আগে তার বাবা মারা যায়। গত 2 মাস হয়েছে তার মাও মারা গেছে। বাবা মারা যাওয়ার পর থেকে সে তার মাকে নিয়ে তার নানির বাড়িতে থাকে। এখন তার থাকার জন্য নিজস্ব কোনো বাড়িঘর নাই। অনেক দিন ধরে তার মোবাইলটা রিচার্জ করার জন্য টাকা ছিল না। কোনো রকমে কষ্টে দুঃখে মোবাইল রিচার্জ করার পর একদিন সে ভাত খাইতে খাইতে তার মোবাইলটা এভাবে ঘাটাঘাটি করতেছিল। তার মোবাইলের মধ্যে ব্যাংকের সাথে লিঙ্ক করা একটা নাভি অ্যাপ ছিল। এই অ্যাপটা দিয়ে টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা যায়। সে ওইটার মধ্যে চেক করে দেখে তার অ্যাকাউন্টের মধ্যে কয়েক হাজার কোটি টাকা আছে। এই টাকা কে পাঠিয়েছে বা কি আসল বিষয় এটা সম্পর্কে তার কোনো ধারণাই নেই। সে প্রথমে ভাবে এটা হয়তো এই অ্যাপের মধ্যে কোনো টেকনিক্যাল সমস্যা হয়েছে, এই কারণে তাকে ভুল দেখাচ্ছে। তারপর সে অ্যাপটাকে অফ করে এবং কিছুক্ষণ পরে আবার ওপেন করে দেখে না, ওই টাকাটা এখনো আছে। এটা দেখে তার আনন্দের কোনো সীমা থাকে না। এটা দেখে সে ভাবে হয়তো উপরওয়ালা তাকে কোনো না কোনোভাবে সাহায্য করতে চাইতেছে। ছোটবেলা বাবা হারাইছে, গত 2 মাস আগে মাও হারাইছে। এখন এতিম হইয়া নানির বাড়িতে থাকে। তার থাকার জন্য নিজস্ব কোনো বাড়িঘরও নাই। হয়তো বা এই টাকাটা দিয়া উপরওয়ালা তাকে এই অবস্থা থেকে কোনো না কোনোভাবে বার করার জন্য চেষ্টা করতেছে, যাতে সে এই টাকাগুলা দিয়া একটু সচ্ছল হইতে পারে। ওই সময় দীপুর সাথে তার মামাও ভাত খাইতেছিল। তার মামাও এই টাকা গণতে পারতেছিল না। ওইখানে 36টা ডিজিট বা 36টা সংখ্যার টাকা ছিল, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, 10,000, লাখ, 10 লাখ, কোটি, অর্থাৎ 8টা সংখ্যায় 1 কোটি টাকা। তাহলে ওইখানে 36টা সংখ্যার টাকা ছিল। তাহলে 36টা সংখ্যার টাকা কত হাজার কোটি টাকা হবে একবার আপনি চিন্তা করুন। তখন তার মামা তাকে বলে, দীপু একটা কাজ কর, তোর এই অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টের মধ্যে 10,000 টাকা পাঠা। যদি এই টাকাটা আমার অ্যাকাউন্টের মধ্যে আসে তাহলে মনে করবি যে হ্যাঁ এটা ঠিক আছে, আর যদি এই টাকাটা না আসে তাহলে হয়তো এটা দেখাবে যে কোনো না কোনো ওই ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে ভুল হয়েছে, এই কারণে এই টাকাটা দেখাচ্ছে। দীপু যখন 10,000 টাকা তার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তার মামার ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়ার চেষ্টা করতেছিল, তখন ওই টাকাটা তার মামার অ্যাকাউন্টে যাচ্ছিল না। তারপর সে তার যে কোটাক মহিন্দ্রা ব্যাংকের অ্যাপ আছে ওইটার মধ্যে লগ ইন করে, আর লগ ইন করার সাথে সাথেই তার ওই অ্যাকাউন্টটা ব্লক হয়ে যায়। এটা দেখে সে আরও বেশি টেনশনে পড়ে যায়। সে ভাবে হয়তোবা এত বড় সংখ্যার একটা টাকা আমার অ্যাকাউন্টের মধ্যে এসেছে, এই কারণে আমার অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে। তারপর সে ব্যাংকের লোকেদের সাথে কল করে কথা বলে। ব্যাংকের লোকেরা তাকে বলে যে কালকে শনিবার ব্যাংক বন্ধ, রবিবারও ব্যাংক বন্ধ, তুমি এক কাজ করো, সোমবারে ব্যাংকের মধ্যে আসো। তারপর 2 দিন তার অনেক ছৈতারণার মধ্যে দিয়ে কাটে। তারপর সে যখন সোমবারে ব্যাংকের মধ্যে যায়, ব্যাংকের যত স্টাফ ছিল সব একসাথে জমা হয়ে গেছে। কারণ নাভি অ্যাপের অ্যাকাউন্টের মধ্যে এত টাকা দেখে সবাই অবাক হয়ে যায়। ব্যাংকের ম্যানেজার তাদের কম্পিউটারের মধ্যে তার অ্যাকাউন্টটা চেক করতে চাইলে দেখে যে ওইটা ব্লক হয়ে আছে। তারা তাকে এটা বলে যে তুমি আরেকটা নতুন করে অ্যাকাউন্ট ওপেন করো। এটা কি হয়েছে এটা জানতে আমাদের কয়েকদিন সময় লাগবে। তারা তাকে আরও এটাও বলে যে হয়তো বা নাভি যে অ্যাপটা আছে ওইটার মধ্যে কোনো টেকনিক্যাল ইস্যু হয়েছে, এই কারণে যে তোমার টাকাটা আছে ওইটা ভুল দেখাচ্ছে। তারপর দীপু ওই এরিয়ার মধ্যে যে পুলিশ স্টেশন আছে ওইখানে যায় এবং তাদেরকে গিয়ে পুরো ঘটনাটা বুঝিয়ে বলে। তারপর পুলিশ তার এই ঘটনা শুনে তার অ্যাকাউন্টের যত ডিটেলস আছে সব কিছু রেখে দেয় এবং তার সাথে তার অ্যাকাউন্টের মধ্যে কত টাকা আছে বা কি আসে বিষয় সব কিছুর একটা ছোটোখাটো ভিডিও বানিয়ে রেখে দেয়। সাংবাদিকরা দীপুকে জিজ্ঞাসা করলো যে তুমি যদি সত্যি সত্যি এত বেশি টাকা পাও তাহলে ওইগুলা দিয়ে তুমি কি করবা? দীপু সাংবাদিককে উত্তর দিল, যদি এত বেশি টাকা আমার অ্যাকাউন্টে আসো তারপরও আমি ওই টাকা থেকে কিছুই পাবো না। কারণ এত বেশি টাকা যদি কারো ব্যাংকের অ্যাকাউন্টে আসে তাহলে সিবিআই বা যে সাইবার সেল ডিপার্টমেন্ট আছে ওইটাকে যাচাই বাছাই করার জন্য পুরো টাকাটাকে জব্দ করে নেবে। সাংবাদিকরা যখন দীপুর নানির সাথে কথা বলে তখন দীপুর নানি বলে যে যদি সত্যি সত্যি এই টাকাগুলি দীপুর অ্যাকাউন্টে আসে তাহলে তারা যেন ওই টাকাতে কিছু পরিমাণ টাকা হলেও এই গরিব এতিম বাচ্চাটাকে দিয়ে দেয়, এতে সে অনেক উপকৃত হবে। এখন আপনাদের কি মনে হচ্ছে, এটা কি সত্যি সত্যি কেউ তার অ্যাকাউন্টের মধ্যে এত টাকা পাঠিয়েছে, নাকি নাভি যে অ্যাপটা আছে ওইটা ভুল করে তাকে এত টাকা দেখাচ্ছে? এই সত্য ঘটনাটা কয়েকটা নিউজ চ্যানেলের মধ্যে প্রমাণ সহকারে দেখানো হয়েছে, আর আমি এই ভিডিওটা বানানোর জন্য সমস্ত তথ্য ওইখান থেকে নিয়েছি। এই ভিডিওটা বানাতে আমার অনেক কষ্ট হয়েছে এবং সময় লেগেছে, তাই দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।